আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন মউতের মালিক। এবার মুমিন যদি হয়ে মারা যান, ইমানদার হয়ে যদি মারা যান, আল্লাহ তাআলার নবী বলে তাদেরকে মরণটা বড় ইজি হবে, সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মর্মস্য অবস্থায় মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে পড়ে আছে। এমন কষ্ট হচ্ছে, নবীজি হযরত আলকামার জন্য নবীজি দোকানে হাত তুলে দোয়া করে, আয় আল্লাহ তাআলা, আমি আমার সাহাবীর জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার সাহাবীর মরণটা সহজ করে দাও। আমার সাহাবীর জবান দিয়ে তুমি কালিমা জবান দিয়ে ফসকে দাও, কালিমাটা বের করে দাও। আল্লাহ ডাক দেয়া বলে, ও বন্ধু, তুমি তোমার সাহাবী হযরত আলকামার জন্য দোয়া করতেছো, আমি ওই দোয়াটা কখনো কবুল করব না বন্ধু। তুমি কি জানো ওর জবান দিয়ে কেন কালিমা বের হয় না বন্ধু? জানো ওর মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে ওর জবান দিয়ে কালেমা বের হবে না, মরতে বড় কষ্ট হবে, মর্মস্য অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী সাহাবীর কাছে চলে গেলেন, গিয়ে এবার ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, ওর মা কি জীবিত আছে? বলে আছে। মাকে ডাকা হলো, এবার ডাক দিয়া বলে, মা তুমি তোমার সন্তানের জন্য একটু দোয়া করো, তোমার সন্তানকে ক্ষমা করে দাও। হযরত আলকামার মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ক্ষমা করতে পারবো না। বলে, কেন? আপনার সন্তানকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তানের মরতে বড় কষ্ট হবে, মরতে বড় কষ্ট হবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা আপনার সন্তানের আমল সম্পর্কে আমি একটু জানতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমল সম্পর্কে জানবেন? জীবনে আমার সন্তান নামাজ কাজা করে নাই, রমজান মাসে রোজা কাজা করে নাই, দান সদকা বেশি বেশি করে করেছে, আমল করেছে বেশি, আমলের দিকে আমার সন্তানের কম নাই। বলে, নবী বলে, এ আমার মা, বুঝতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান হযরত আলকামা আমার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী যখন হযরত আলকামার মাকে এই কথা বললেন, মা চুপ রয়ে গেলেন, ক্ষমা করলেন না। নবী ডাক দেয়া বলো, আমার সাহাবী হযরত বিলাল, আমার সাহাবী হযরত আলী, হযরত আবু বকর, হযরত সালমান ফারসি, সাহাবায়ে কেরাম, তোমরা যাও, লাকড়িগুলো আনো, লাকড়িগুলো গুছিয়ে এবার এক জায়গায় জড়ো করো। লাকড়িগুলো গুছিয়ে জড়ো করা হলো। আগুন যখন লাকড়ির মধ্যে ধরায়া দিল, এবার আগুন জ্বলতেছে। সাহাবাদেরকে আদেশ করলেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওই আগুনের মধ্যে ফেলিয়ে দাও। এবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মায়ের সামনে আমার সন্তান আগুনের মধ্যে পুড়ে যাবে, আমি মা হয়ে এটা সহ্য করতে পারি না। নবীজি বললেন, মা আমি তো আপনাকে বলেছিলাম আপনার সন্তানকে ক্ষমা করে দেন, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সন্তান আমার সাহাবীর জবান দিয়ে কালেমা বের হবে না। আপনি যখন ক্ষমা করবেন না, এই দুনিয়া থেকে আগুনের মধ্যে পুড়িয়ে সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবার মা জনম দুঃখিনী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে আগুনে পুড়তে দিব না, আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যাহামাত্র মা সন্তানকে ক্ষমা করে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালেমা জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবীজি বললেন, যারা মরণের পূর্ব মুহূর্তে, মরণের সময় কালেমা শাহাদত পড়ে মারা যায়, তারা আল্লাহর জান্নাতি হয়ে যায়। সাহাবী কালেমা পড়লেন, শাহাদত পড়লেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম সাহাবীকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।